আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। পবিত্র দিনের ৩ টি দিন অতিবাহিত হয়ে গেল। আজকে ৪র্থ দিন। দোয়া কবুলের আমলগুলো যেন বন্ধ না হয়। আমরা যেন সারাদিন করতে থাকি দোয়া কবুলের আমল। আল্লাহর সন্তুষ্টির জন্য। দোয়া কবুল তারপর আল্লাহ তাআলা এমনিতেই করে নেবে। দেখবেন আপনি যা চেয়েছেন তার থেকে এত বেশি আল্লাহ তাআলা দিবেন যে আপনি ২ হাত দিয়েও কুড়িয়েও নিতে পারবেন না। আজকে যে দোয়া কবুলের গল্পটি আপনাদের সাথে শেয়ার করব এটি ইন্টারনেট থেকে সংগৃহীত। তবে এই আমলটি আমার আরও আগে এই গল্পটি আমার আরও আগে দেওয়া উচিত ছিল। কিন্তু আমি অসুস্থতার কারণে দিতে পারিনি। আজকে দোয়া কবুলের গল্পটি শুরু করা যাক। আসছে আরাফার দিন, অর্থাৎ দোয়া কবুলের আরও এক বিশেষ সম্ভাবনাময় দিন। এই দিনটি নিয়ে আমার খুব সুন্দর এক অভিজ্ঞতা রয়েছে, যা নিয়ে আমি আমার রবের প্রতি শতকোটি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। জীবনের এমন এক পর্যায়ে দাঁড়িয়ে ছিলাম যা পুরো ভবিষ্যতের ভালো মন্দ নির্ভর করছিল। ওই সময়টাতে দেখলাম আমি যা চাই তা তো আমার রব ছাড়া আর কেউ দিতে পারবে না। শুরু করলাম দিন-রাত এক করে দোয়া করা। যত আমার আমলের খোঁজ পেলাম সব একাধারে করতে লাগলাম। দিন-রাতে বেশিরভাগ সময়টাই জায়নামাজেই কাটিয়ে দিতাম। দোয়া কবুল হওয়ার জন্যে এমন কোনো ইবাদত বা আমল নেই যা আমি করিনি। এভাবেই কেটে গেল ১ বছর। মাঝে হতাশ হয়ে পড়তাম। ইবাদত চলে আসতো ঢিলামি। আমল ছুটে যেত, দোয়া করা কমে যেত। তবে রবের প্রতি বিশ্বাসটা এত দৃঢ় ছিল যে পুনরায় নিজেকে আবার সামলে নিয়ে আবারও শুরু করতাম ইবাদত, আমল ও দোয়া করা। তারপরে এলো সেই আরাফার দিন। কেন যেন নিজের প্রতি একটা জেদ চেপে গেল যে এই দোয়া কবুলের দিনটিতে আমাকে আমার দোয়া কবুল করে নিতেই হবে। উঠে পড়ে লাগলাম। রোজা রেখে সারাদিন শুধু চেয়ে গেলাম আল্লাহর কাছে। জান প্রাণ দিয়ে চোখের পানি ঝরিয়ে একনিষ্ঠভাবে শুধু নিজের মনের চাওয়া পাওয়াগুলো পেশ করতে লাগলাম আমার রবের দরবারে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ঠিক ১১ দিনের মাথায় আমার দোয়া কবুল হয়ে গেল। যতটা চেয়েছিলাম তার চেয়েও বেশি এবং আরও উত্তমভাবে আমার চাওয়াগুলো পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যে জিনিসটা আমি চেয়েছি এবং পেয়েছি তা এতটাই উত্তমভাবে আমার রব আমাকে দান করেছেন যে আমার পুরো জীবনটাই বদলে গিয়েছে। আমার রব কত মহান আর দয়া। তার রহমত অক্ষরে আমার জীবনে ফলিত হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যারা দীর্ঘদিন ধরে দোয়া করেও আশানুরূপ কোনো ফলাফল পাচ্ছেন না, তারা আসন্ন এই পবিত্র আরাফার দিনটিকে কাজে লাগান। আজ পহেলা জিলহজ থেকে ইবাদত, আমল, দোয়া করতে কোমর বেঁধে নামুন। আল্লাহ চাইলে এতদিনেও না পাওয়া জিনিসটি পেয়ে যেতে পারেন এই দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। লেখনীতে MA নিশি। ছিল আরাফার দিনের দোয়া কবুলের একটি গল্প। যদিও এই গল্পটি আমার আরও অনেক আগে প্রকাশ করা উচিত ছিল, কিন্তু যেহেতু আমি অসুস্থ ছিলাম আগেই বলে নিয়েছি, তাই আমি এটি আর পাবলিশ করতে পারিনি। কিন্তু ৩ দিন ৪ দিন চলে গেছে তো কী হয়েছে? এখনও তো হাতে দিন বাকি আছে, তাই না? ৬ দিন বাকি আছে। আল্লাহ তাআলা চাইলে ১ সেকেন্ডের মধ্যে আপনার দোয়া কবুল করে নিতে পারে। তাই মন খারাপ করবেন না যে ৪ দিন চলে গেছে। আমার তো এই গল্পটা মাত্র জানলাম, আমার তো দোয়া করা শুরু হলো না, আমার তো ইবাদত আমল করা হলো না। বাদ দেন, যা গেছে গেছে। আল্লাহ তাআলা পিছনের জন্য আপনাকে কখনোই ধরবে না, যদি না তা অনেক ক্ষতিকর হয়ে থাকে। কিন্তু সামনে তো দিন আছে। আল্লাহ তাআলা আপনার সামনের দিনের জন্য ধরবে, যখন আপনি জেনে শুনে বুঝেও দোয়া না করে, ইবাদত না করে বিমুখ হয়ে থাকবেন আল্লাহ তাআলার থেকে, আপনার সৃষ্টিকর্তার থেকে। তাই বলছি, আজকে থেকেই আপনারা বেশি দোয়া করতে থাকেন, আমল করতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা আমাদের রিজিকদাতা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা। আপনাকে আপনার মা যতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলা তার থেকেও ৭০ গুণেরও বেশি আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে আল্লাহ তাআলার জন্য যতটুকু ভালোবাসা আছে, তার চেয়েও আপনার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক ভালোবাসা আছে। একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলা তার থেকেও আল্লাহ তাআলা তার বান্দাকে ৭০ গুণেরও বেশি ভালোবাসে। তাহলে বুঝলেন তো, পৃথিবীতে আমরা জানি আমাদের মায়ের থেকে আমাদেরকে কেউই ভালোবাসে না। এখন বুঝলেন তো আল্লাহ তাআলার মনে আপনার জন্য, আমাদের জন্য কতটুকু ভালোবাসা। তাই হতাশ না হয়ে, নিরাশ না হয়ে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন আপনার জন্য। আপনার ইবাদত করতে থাকুন, দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের নেক ইচ্ছা
পূরণ করবে। কাঙ্ক্ষিত জিনিসটি নিশ্চয়ই আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।